Hello everyone, welcome back. Today we are going to discuss about some translation, especially based on present tense. তো প্রেজেন্ট টেন্সের উপর ডিপেন্ড করে যে ট্রান্সলেশনগুলো হয়, কী ধরনের সেটা হয়, কেমন করে সেগুলো করতে হয়, সেগুলো আজকে ব্যাখ্যা করছি। ঠিক আছে, একটু মন দিয়ে দেখবেন। ফার্স্ট যে সেন্টেন্সটা আমরা দেখতে পেয়েছি বা লিখেছি সেটা হচ্ছে, সে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যায়। এখানে বলে রাখা ভালো যে প্রেজেন্ট টেন্স বলতে পার্টিকুলারলি ভাগগুলো আমি দিয়ে নিই, ওই ভাগগুলো পরবর্তী ভিডিওতে আমি দেবো আলাদা করে, যে প্রেজেন্ট ইনডিফিনিট আলাদা সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস আলাদা সেন্টেন্স, পারফেক্ট আলাদা সেন্টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াসের আলাদা সেন্টেন্স। তো এখানে মিক্সচার করে দিয়েছি আমি সবগুলো। ঠিক আছে, এতগুলো সেন্টেন্স আমি দিয়েছি এখানে, কিন্তু সবগুলোই মিক্সচার করে সেন্টেন্সগুলো দেওয়া আছে। অর্থাৎ কোনোটা ইনডিফিনিট, কোনোটা কন্টিনিউয়াস, কোনোটা পারফেক্ট, আবার কোনোটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে দেখতেই পাচ্ছ, সে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যায়, অর্থাৎ এটা একটা অভ্যাসগত কাজ, অর্থাৎ হ্যাবিচুয়েটেড ওয়ার্ক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমানকালের কোনো সাধারণ ঘটনা বা কোনো অভ্যাসগত কাজ বা কোনো সর্বজনীন সত্য, অর্থাৎ যেটা ইউনিভার্সাল ট্রুথ বলি আমরা। এই ধরনের সেন্টেন্স যদি থাকে বা এই ধরনের সেন্টেন্স যদি বোঝায়, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই হবে। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেটা আমরা করে নেব, এবং এর স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট হবে, দেন মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অ্যান্ড দেন অবজেক্ট। এবার যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, যেমন প্রথম সেন্টেন্সে অবশ্যই হবে হি আছে। চলো দেখে নিই তাহলে আমরা। ফার্স্ট আছে, সে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যায়। তাহলে কীভাবে এটা করব? তাহলে ঘুমোতে যায় প্রতিদিন রাত 10টা, তাই তো? তাহলে লিখি, সে আছে, অর্থাৎ জাস্ট এ মিনিট, হি অবলিক সি গোজ, এই যে মেন ভার্ব যায়, গোজ টু বেড অ্যাট 10 o'clock বলতে পারি, ডেলি বা এভরিডে। তাহলে সেন্টেন্সটি কী দাঁড়ালো? হি বা সি গোজ টু বেড অ্যাট 10 o'clock ডেলি। এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা। দ্বিতীয় সেন্টেন্স কী বলেছে? আমরা কি প্রত্যহ স্কুলে যাই না? ফার্স্ট সেন্টেন্স যেমন ছিল অ্যাসাটিভ, পূর্ণচ্ছেদ দিয়ে শেষ হয়েছিল, সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু আবার একটু ঘুরিয়ে দেওয়া আছে। ঘুরিয়ে দিয়েছে কেমন? এই সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ এই দুটো আছে, হয়েছে? তাহলে এই দুটো থাকলে তার অনুযায়ী স্ট্রাকচার হবে। তাহলে আমরা কি প্রত্যহ স্কুলে যাই না? তাহলে প্রথমে এটা ভাবতে হবে যে আমরা প্রত্যহ স্কুলে যাই, উই গো টু স্কুল এভরিডে। এবার এইটাকে চেঞ্জ করতে হবে। কী দিয়ে চেঞ্জ করব? যদি আমরা এখানে কোনো হেল্পিং ভার্ব না পাই, অর্থাৎ কোন টেন্সে যদি হেল্পিং ভার্বের সাহায্য আমরা না নিতে পারি, সেক্ষেত্রে, অর্থাৎ হেল্পিং ভার্ব বলতে স্পেশালি বি ভার্ব এবং হ্যাভ ভার্বের যদি সাহায্য আমরা নিতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ভার্বের সাহায্য নেব? আমরা সেক্ষেত্রে ডু ভার্বের সাহায্য নেব। ঠিক আছে, তাহলে লিখি, ডু উই, তারপর না বলেছে, নট গো টু স্কুল ডেলি, দিয়ে জিজ্ঞাসাটা হবে। এটাকে যদি অ্যাসার্টিভ লিখতাম তাহলে কি লিখতাম? উই গো টু স্কুল ডেলি বা এভরিডে। হলো, এটা হলো সেকেন্ড সেন্টেন্স, সেটা গেল। এবার নেক্সট কি আছে 3 নম্বরে? ছেলেরা মাঠে ফুটবল খেলছে। সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারছো আশা করি যে এই সেন্টেন্সটা কিন্তু ইনডিফিনাইট টেন্সে নেই। এটা কি টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে?
যে টেন্সের দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝায়, অর্থাৎ কন্টিনিউ করছে বর্তমান সময়ে কোনো কাজ, সেটা হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু খুবই ইজি। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে 3টে কন্টিনিউয়াস টেন্স আছে, 3টে কন্টিনিউয়াস টেন্সে তোমাদের খুবই ইজি করা, খুবই সহজ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছকটা আমরা কি দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছক যেটা হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অ্যাম অবলিক ইজ অবলিক আর হবে, তারপরে মূল ভার্বের শেষে আইএনজি হবে, অ্যান্ড দেন অবজেক্ট হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই যে অ্যাম ইজ আর, এটা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে, যেখানে যেটা বলবো। এখানে কি বলেছে? ছেলেরা। দ্য বয়েজ। এবারে অ্যাম ইজ আর দিয়েছিলাম, অ্যাম ইজ আর দিলে তাহলে কোনটা হবে? আরটা নিশ্চয়ই হবে, কারণ অ্যামটা আয়ের ক্ষেত্রে ইউজ হয়, ইজটা নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে ইউজ হয়, সমস্ত নাউন প্রোনাউনের ক্ষেত্রে এগুলো ইউজ হয়, এবং সেটা সিঙ্গুলার নাম্বার হতে হবে অবশ্যই। তাহলে দ্য বয়েজ আর, আচ্ছা মূল ভার্ব কোনটা? খেলছে, খেলা ইংরেজি প্লেইং। তাহলে দ্য বয়েজ আর প্লেইং, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ছক, ঠিক আছে? এবং সেন্টেন্সটা করবে। তারপর বলছে ক্রিকেট খেলাটি এই মাত্র শেষ হয়েছে। এটা আবার ডিফারেন্ট। এই যে সবগুলো এইখানে লাস্টের যে মূল ভার্বটা, এটাকে ফলো করতে হবে। খেলছে দেওয়া আছে, এইখানে যাই দেওয়া আছে, এখানে আবার দেওয়া আছে হয়েছে। এই যে 3টে আলাদা দেখলাম আমরা পরপর, যে ক্রিকেট ম্যাচটি বা খেলাটি শেষ, এই মাত্র শেষ হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে টেন্সটা, অর্থাৎ যে টেন্সের দ্বারা একটু আগে, অর্থাৎ এই মাত্র, এই সবেমাত্র কাজটা শেষ হয়েছে, এরকম বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সের ছক কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা, অর্থাৎ গো ওয়েন্ট গান, গান ফর্মটা হবে, ঠিক আছে? তারপরে অবজেক্ট। তা দেখে নিই কী হবে। ক্রিকেট খেলাটি এখানে সাবজেক্ট, দ্য ক্রিকেট ম্যাচ করি, ক্রিকেট ম্যাচ, তাহলে এটার সঙ্গে হ্যাভ হবে না হ্যাজ হবে? অবভিয়াসলি হ্যাজ হবে। হ্যাজ ফিনিশড, জাস্ট, বা এই জাস্টটাকে আমি আগেও এনে দিতে পারি, হ্যাজ জাস্ট ফিনিশড, এটাও করতে পারি। এই মাত্র খেলাটা শেষ হয়েছে, অর্থাৎ দ্য ক্রিকেট ম্যাচ ইজ হ্যাজ ফিনিশড বা জাস্ট ফিনিশড, ঠিক আছে? এটা করতে পারি। তারপরে বলছে তুমি অঙ্কটি করেছো, এটাও কিন্তু সেম প্রসেস, অর্থাৎ সেম টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে দেখে নিই। ইউ, তুমি ইংরেজি কি ইউ, ইউ এর সঙ্গে কোনটা বসবে? হ্যাভ না হ্যাজ? অবভিয়াসলি হ্যাভ বসবে। তাহলে ইউ হ্যাভ ডান, করা ইংরেজি কি? ডু ডিড ডান। ইউ হ্যাভ ডান দ্য, অঙ্কটি আছে তাই এখানে দ্য আর্টিকেলসটা বসলো, দ্য সাম, বা ম্যাথ করতে পারি। নেক্সট যে সেন্টেন্সটা বলছে সেটা হচ্ছে তিনি সকাল থেকে পড়াচ্ছেন। এই যে কথাটা, অর্থাৎ এই যে পড়াচ্ছেন, এটা কি বোঝাচ্ছে? এটা মনে হচ্ছে না যে কাজটা কন্টিনিউ হচ্ছে? হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে কাজটা, কিন্তু কন্টিনিউ হচ্ছে মানেই যে এটা কন্টিনিউয়াস টেন্স হবে সেটা না। তিনি সকাল থেকে পড়াচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা সময়ের উল্লেখ থাকবে এবং কাজ একটা কন্টিনিউ হবে, অর্থাৎ অনেকক্ষণ ধরে একটা কাজ চলছে সেইটা। তাহলে কী হবে দেখে নিই স্ট্রাকচারটা কী হবে। ফার্স্ট আছে তিনি সকাল থেকে পড়াচ্ছেন, হি অবলিক সি হ্যাজ বিন, পড়ানো ইংরেজি কি? টিচিং, মূল ভার্বের শেষে আইএনজি যোগ। হি হ্যাজ বিন টিচিং সিন্স মর্নিং, অবভিয়াসলি হয়ে যাবে এটা, সিন্স মর্নিং, হি হ্যাজ বিন টিচিং সিন্স মর্নিং। এটা স্ট্রাকচারটা কী হবে? এখানে দেখো স্টার দিয়ে লিখছি আমি। সাবজেক্ট হবে ফার্স্ট, দেন হবে হ্যাভ অবলিক হ্যাজ, দেন হবে বিন
দেন হবে আইএনজি উইথ মেন ভার্ব, অ্যান্ড দেন হবে অবজেক্ট। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখো, আমরা 5 বছর ধরে এখানে বাস করছি, এটাও সেম হবে, অর্থাৎ অনেকদিন ধরে আমরা একটা কাজ কন্টিনিউ হচ্ছে। তাহলে কী হবে, আমরা ইংরেজি উইয়ের সঙ্গে অবভিয়াসলি হ্যাভ হবে, উই হ্যাভ বিন। বাস করে ইংরেজি কি, লিভ, লিভের সঙ্গে আইএনজি, উই হ্যাভ বিন লিভিং হেয়ার, এখানে, ফর 5 years। তাহলে এইটি হয়ে গেল সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সটা আলোচনা করা হবে। যদিও প্রেজেন্ট টেন্সের পুরোটা আলোচনা করার জন্য আরও এর ডিটেলস ছিল, অর্থাৎ আমি তো শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সই বেশিরভাগটা দেখালাম, নেগেটিভ, ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারও হয়। ঠিক আছে, সেগুলো পরবর্তীকালে ভিডিওতে আমি অবশ্যই দেখাবো এবং বুঝিয়ে দেবো। কিন্তু এখন যে বিষয়টা, অর্থাৎ এই যে অ্যাসার্টিভের পার্ট যেটা হয় সেটা আমার নেক্সট ভিডিও যেটা হবে বা আমি যেটা করবো সেটা হচ্ছে এই অ্যাসার্টিভ দিয়ে কী করে নেগেটিভ তৈরি করা যায় বা এই ইন্টারগেটিভ সেন্টেন্স কী করে এখান থেকে তৈরি করা যায়, এই সেন্টেন্সটা কী করে আমি জিজ্ঞাসা চিহ্ন করতে পারবো, এটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। তো এটা ভালো করে তোমরা দেখবে, যেখানে যেটা প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।